মানসিক অসুস্থ বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়ে অনন্য নজির ভারতের। ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে টালমাটাল পরিস্থিতি বহুদিন থেকে চলে আসছে। এরই মাঝে মঙ্গলবার মানসিকভাবে অসুস্থ এক বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়ে ভারত আবারও তৈরি করল উল্লেখযোগ্য দৃষ্টান্ত। মঙ্গলবার চ্যাংরাবান্ধা ইমিগ্রেশনের মাধ্যমে মেখলিগঞ্জ পুলিশের হাতে সোমবার রাতে ধৃত বাংলাদেশি নাগরিক মোহাম্মদ মহিদুলকে বাংলাদেশের হাতে তুলে দেয় ভারতের বিএসএফ। ঘটনাস্থলে বিএসএফের আধিকারিকদের সঙ্গে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার, চ্যাংরাবান্ধার আইসিপি ওসি সুরজিৎ বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা। এদিন বিকেল ৬টা নাগাদ পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে মেখলিগঞ্জে এই বাংলাদেশি নাগরিককে ঘোরাঘুরি করতে দেখা যায়। মেখলিগঞ্জ থানার পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। সেখানে তিনি তার নাম পরিচয় সঠিক কিছুই বলতে পারেননি, শুধুমাত্র পাটগ্রাম শব্দটি তিনি বলেছিলেন। এরপর মেখলিগঞ্জ থানার পুলিশ পাটগ্রাম থানায় যোগাযোগ করলে এবং সেই ব্যক্তির ফটো পাঠালে তারা আসল পরিচয় উঠে আসে। সেই প্রসঙ্গে মেখলিগঞ্জের মহকুমা পুলিশ আধিকারিক আশিস পি সুব্বা বলেন, পাটগ্রাম থানার মাধ্যমে আমরা ওই ব্যক্তির আসল পরিচয় জানতে পারি। ওনার নাম মোহাম্মদ মহিদুল, পিতার নাম মোহাম্মদ রহমান, নবীনগর ৪ নম্বর ওয়ার্ড পাটগ্রাম থানা এলাকার বাসিন্দা। পাটগ্রাম থানা থেকে আরও জানা যায় ওনার মানসিক সমস্যা রয়েছে এবং এর আগে উনি কোনো অপরাধমূলক কাজকর্মের সাথে জড়িত ছিলেন না। এরপর বুড়িমারি ইমিগ্রেশন দপ্তরে যোগাযোগ করা হয়। সেখান দিয়ে বাংলাদেশের বিজিবিকে তারা খবর দেন এবং বিজিবি ভারতের বিএসএফের কাছে বার্তা পাঠান। তারপর মেখলিগঞ্জ থানার পুলিশ এদিন চ্যাংরাবান্ধা ইমিগ্রেশনের মাধ্যমে তাকে বিএসএফের হাতে তুলে দেন এবং এরপর বিএসএফের বিজিবি ফ্ল্যাগ মিটিং করে তাকে বাংলাদেশে পাঠানো হয়। ওই ব্যক্তি মাঝে মধ্যেই তার নানা জায়গায় বাসস্থানের কথা বলেছিলেন, তার মধ্যে মেখলিগঞ্জের কলসি গ্রামও ছিল। সেখানে অনুসন্ধান করেও কোনো প্রমাণ মেলেনি। মাঝে মধ্যেই অসংলগ্ন কথাবার্তাও বলছিলেন তিনি। তখনই তার মানসিক সুস্থতা সম্পর্কে আমাদের সন্দেহ হয়। এ বিষয়ে পাটগ্রাম থানা থেকে আমাদের তার অসুস্থতার কথা জানানো হয়।